আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। এরপর কর্মচারীরা মূলত নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট এবং সীমিত পরিসরে মহার্ঘ ভাতার ওপর নির্ভরশীল ছিলেন। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে। বাজেট বক্তৃতায় তিনি বলেন, কর্মচারীরা দীর্ঘদিন একই বেতন কাঠামোতে থাকায় এবং মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন কাঠামোর প্রেক্ষাপট তৈরি হয়েছিল সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের মাধ্যমে। কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পর একটি ১০ সদস্যের বিশেষ কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে। পরবর্তীতে সচিব কমিটির একটি বৈঠকে ৫টি মূল সিদ্ধান্ত অনুমোদিত হয়, যা নতুন পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করে। তবে লক্ষণীয় বিষয় হল, বাজেট বক্তৃতায় এই খাতে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দের পরিমাণ উল্লেখ করা হয়নি। ফলে বাস্তবায়নের সম্পূর্ণ কাঠামো ও সময়সূচি নিয়ে এখনও বিস্তারিত সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। এবার আসা যাক পরিসংখ্যানে। নতুন পে স্কেলে ঠিক কী কী পরিবর্তন প্রস্তাব করা হয়েছে তা তুলে ধরছি ধারাবাহিকভাবে। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শতাংশের হিসাবে এটি প্রায় ১৪০% বৃদ্ধি। কমিশন সূত্রে জানা গেছে, সামগ্রিকভাবে গড়ে প্রায় ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে এই সংখ্যা এখনও প্রস্তাব পর্যায়ে, চূড়ান্ত গেজেট প্রকাশের পরই নিশ্চিত পরিসংখ্যান পাওয়া যাবে। বর্তমানে কর্মচারীরা বার্ষিক প্রায় ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই হার বাড়িয়ে ১০% নির্ধারণের দাবি জানিয়ে আসছে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এর পাশাপাশি চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা ও যাতায়াত ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন কাঠামোয় ১১ থেকে ২০তম গ্রেডের অপেক্ষাকৃত কম আয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিভিন্ন গ্রেডের মধ্যবর্তী বেতনের ব্যবধান কমাতে একটি নির্দিষ্ট অ্যানোমালি দূরীকরণ সূত্র প্রণয়ন করা হয়েছে, বিশেষত ১০ম ও ১১তম গ্রেডের মধ্যে দীর্ঘদিনের অসামঞ্জস্য দূর করার লক্ষ্যে। উপস্থাপক: সব মিলিয়ে বলা যায়, নতুন কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীদের সামগ্রিক মাসিক প্রকৃত আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। দর্শক, এবার একটু জেনে নিই, নতুন স্কেল কার্যকর হলে ব্যক্তি পর্যায়ে বেতন কিভাবে নির্ধারিত হবে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন। প্রতিবেদক: নতুন পে স্কেল কার্যকর হলে প্রতিটি কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করতে হবে, যাকে বলা হয় বেতন ফিক্সেশন। এই প্রক্রিয়া সাধারণত প্রয়োজন হয় নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলে, পদোন্নতি পেলে, নতুন নিয়োগের ক্ষেত্রে অথবা গ্রেড পরিবর্তন হলে। তবে নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্টের জন্য পৃথক ফিক্সেশনের প্রয়োজন হয় না। এটি প্রতিবছর ১ জুলাই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে থাকে। ফিক্সেশন প্রক্রিয়ায় মূলত দুটি পদ্ধতি নিয়ে আলোচনা রয়েছে: পার্থক্য যোগ পদ্ধতি এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। বিশ্লেষণে দেখা গেছে, দুটি পদ্ধতিতে চূড়ান্ত বেতনের অঙ্কে সামান্য পার্থক্য দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ, ষোড়শ গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন যদি হয় ১০,২৬০ টাকা, তাহলে সম্ভাব্য হিসাব অনুযায়ী নতুন স্কেলে তার মূল বেতন দাঁড়াতে পারে প্রায় ২১,৯০০ টাকা। তবে এই পরিসংখ্যান একটি সম্ভাব্য চিত্র মাত্র। চূড়ান্ত গেজেট প্রকাশের পরই প্রকৃত সংখ্যা নিশ্চিত হবে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে আইব্যাস++ সিস্টেমের মাধ্যমে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো এই সিস্টেমের ফিক্সেশন মডিউলে তথ্য হালনাগাদ করবে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে কর্মচারীদের বেতন বিবরণী আপডেট হয়ে যাবে বলে জানা গেছে। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া। নতুন পে স্কেল ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। কর্মচারী সংগঠনগুলো একদিকে যেমন স্বাগত জানিয়েছে, তেমনি কিছু বিষয়ে তাদের দাবি অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম যৌথভাবে যেসব দাবি জানিয়েছে তার মধ্যে রয়েছে ১. অবিলম্বে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ। ২. অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান। ৩. টাইম স্কেল ও সিলেকশন গ্রিড পুনর্বহাল। ৪. পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিতকরণ। অন্যদিকে কিছু মহল থেকে প্রস্তাবিত কাঠামো নিয়ে সমালোচনাও উঠে এসেছে। তাদের মতে কেবল বেতনের অঙ্ক বৃদ্ধি নয়, বরং কাঠামোগত বৈষম্য দূরীকরণই ছিল মূল প্রত্যাশা। বিশেষত গ্রেড সংখ্যা হ্রাস এবং উচ্চ নিম্ন গ্রেডের মধ্যে বেতনের অনুপাত কমানোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকায় একাংশের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। এছাড়া অবসরোত্তর ছুটিতে অর্থাৎ পিআরএলে থাকা কর্মচারীদের আনুতোষিক কোন স্কেলে নির্ধারিত হবে সে বিষয়েও এখনও স্পষ্ট নির্দেশনা আসেনি। সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই ধরনের একাধিক প্রশ্নের নিষ্পত্তি সম্ভব নয়। উপস্থাপক: সব মিলিয়ে বলা যায়, নতুন পে স্কেল একদিকে যেমন ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে, তেমনি কিছু অমীমাংসিত প্রশ্নও রেখে গেছে, যার উত্তর মিলিবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর। প্রতিবেদনের এই পর্যায়ে আমরা দর্শকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত কোনো তথ্যকেই চূড়ান্ত হিসাবে বিবেচনা করবেন না। এখন পর্যন্ত যা কিছু প্রকাশ পেয়েছে তার বেশিরভাগই প্রস্তাব বা কমিশনের সুপারিশ পর্যায়ে রয়েছে। নিজের বর্তমান গ্রেড, মূল বেতন ও চাকরির মেয়াদ সংক্রান্ত তথ্য সুস্পষ্টভাবে জেনে রাখুন, যা ফিক্সেশনের সময় প্রয়োজন হবে। আইব্যাস প্লাস প্লাস সিস্টেমে নিয়মিত নজর রাখুন, কারণ নতুন স্কেল কার্যকর হলে এই সিস্টেমের মাধ্যমেই বেতন হালনাগাদ হবে। প্রয়োজনীয় নথিপত্র ও সার্ভিস বুক আগে থেকেই গুছিয়ে রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসম্পূর্ণ বা অসত্য তথ্যের ব্যাপারে সতর্ক থাকুন এবং কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। দর্শক, সংক্ষেপে বলা যায়, দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বড় পরিবর্তনের পথে হাঁটছে দেশ। সর্বনিম্ন বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি এবং নিম্ন গ্রেডের জন্য বিশেষ অগ্রাধিকার, এসব মিলিয়ে এই পে স্কেল ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। তবে বার্ষিক ইনক্রিমেন্টের হার, গ্রেড বৈষম্য দূরীকরণ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনও একাধিক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই এসব বিষয়ে চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। এই বিষয়ে যে কোনো নতুন অগ্রগতি হলে আমরা তা সবার আগে আপনাদের জানাব। আজকের বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।